হ্যাঁ মেলা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল সালাম এবং হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন তারা সন্ত্রাসীদের দ্বারা বোমা হামলায় এবং গুলিতে নিহত হয়েছেন। তো এই মুহূর্তে আমি আছি রানীহাটি ডিগ্রি কলেজের সামনে, সেই আশ্রয়ণ প্রকল্পের যে গুচ্ছগ্রাম সেখানে, এবং আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন সেই জায়গাটি যেখানে গতকাল রাতে তাদের হত্যা করে দুর্বৃত্তরা। তো এই ঘটনার সবশেষ পরিস্থিতির বিষয়ে যদি আমি আপনাকে জানাই যে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনা এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তারও এখন পর্যন্ত হয়নি। তবে পুলিশ জানিয়েছে যে তাদের অভিযান অব্যাহত আছে এবং খুব শীঘ্রই তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আটক করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং পিবিআইয়ের একটি টিম তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা আলামত সংগ্রহ করেছেন। এছাড়া এই ঘটনার পর থেকে পরিবার দুটি সহ এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে যে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে এবং নিহত সালাম গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় বিরোধ চলছিল এবং গত মার্চ এবং এপ্রিল মাসেও আমরা জেনেছি যে আব্দুল সালামের উপর বেশ কয়েকটি হামলাও চালিয়েছে সন্ত্রাসীরা। তারপর থেকেই তিনি অনেকটা গা ঢাকা দিয়েছিলেন এবং গতকাল রাতে এই ঘটনা ঘটেছে এবং পরিবারের দাবি যে পুলিশ যদিও প্রাথমিকভাবে ধারণা করছে যে আশরাফ গ্রুপের লোকজনই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তবে তাদের পরিবারগুলো দাবি করেছে যে আশরাফ গ্রুপের লোকজনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারা এই ঘটনার বিচার দাবি করেছেন। পাশাপাশি আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা আনোয়ার, আপনাকে ধন্যবাদ।